আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। দেশে প্রবাসে যে যেখানে আছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। প্রথমে শুরু করছি আল্লাহ তাআলার নামে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ পর্যন্ত জীবন দিয়েছেন, হায়াত দান করেছেন, শুকরিয়া আলহামদুলিল্লাহ। সম্মানিত অডিয়েন্স, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহ তাআলা ইবাদত করার জন্যে। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকিমের মধ্যে বলেছেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি তোমাদেরকে দুনিয়ায় আমার প্রতিনিধি হিসাবে পাঠিয়েছি। প্রতিনিধির কাজ হলো আল্লাহ তাআলার যেই হুকুম আহকাম বিধিবিধান, আল্লাহ তাআলার দুনিয়ার যে নিজাম, এই নিজামকে ঠিক রাখা, আল্লাহ তাআলার মানসা অনুযায়ী পরিচালনা করা। এজন্যই আমরা দ্বীনি শিক্ষা অর্জন করি, যাতে আল্লাহ তাআলার মানসাটা বুঝে সে অনুযায়ী আমাদের সমাজটাকে পরিচালনা করতে পারি। এবং দ্বীন শিখার আমাদের বাংলাদেশে সারা পৃথিবীর মধ্যেই একটা প্রধান এবং প্রথম উৎস হলো মাদ্রাসায় পড়াশোনা করা। অর্থাৎ কোরআন হাদিসের বিশুদ্ধ জ্ঞান যেখানে শিক্ষা দেওয়া হয়, বিশেষ করে কওমি মাদ্রাসার পড়াশোনা করা। কিন্তু এই কওমি মাদ্রাসায় পড়াশোনা করেই আমরা দেখতে পাচ্ছি অনেক স্টুডেন্টস, অনেক ছাত্র তারা হতাশায় রয়েছেন যে আমি মাদ্রাসার পড়াশোনা শেষ করে কি কাজ করব? ইদানিং কিংবা কয়েক বছর যাবৎ একটা বিষয় আমাদের সামনে আসছে যে আমরা মাদ্রাসা থেকে ফারিগ হয়ে অনেকেই নিজেদের এলাকায় কিংবা ঢাকা শহরে প্রচুর ছোটখাটো মাদ্রাসা, প্রচুর হিফজখানা হয়েছে। যেগুলো আসলে আমাদের এই মাদ্রাসাগুলোর, এই হেফজখানাগুলোর নিজস্ব কোনো আ নিয়ন্ত্রিত কোনো সিস্টেম নাই। যাই হোক, ওই দিকে আমি কথা বলছি না। তো এটার মাধ্যমে সে হয়তো দ্বীনের কিছু প্রচার এবং প্রসার করতে চাচ্ছেন। আলহামদুলিল্লাহ, এটা ভালো জিনিস, ভালো কাজ। তারপরেও কিছু ছাত্র এমন রয়েছে তাদের জীবনের উদ্দেশ্যটা মানে সে ফারিগ হওয়ার পরে কি কাজ করবে বা সে কোন লাইনে যাবে এটা নিয়ে তারা হতাশায় আছেন যে আমি কি করব? কারণ হলো সবাই তো আর হাফিজুর রহমান সিদ্দিকীর মতো সুরওয়ালা হয় না। সবাই তো আর জাদরেল আ মুফতি হতে পারে না। সবাই তো আর এরকমভাবে দক্ষ একজন মুদারিস হতে পারে না। তো এই কারণে তারা একটা হতাশার মধ্যে রয়েছেন। তো তাদের জন্য আমি বলব যে পৃথিবীর মধ্যে আমরা যে দ্বীন শিখেছি, এই দ্বীনের অনেক কদর রয়েছে, অনেক এটার একটা মর্যাদা রয়েছে। তো এই মাদ্রাসায় পড়াশোনা শেষ করার পরে আপনাকে যে শুধু বক্তা হতে হবে, মুদারিস হতে হবে অথবা ইমাম হতে হবে, বিষয়টা এমন নয়। আপনি এর পাশাপাশি যেকোনো বৈধ কর্মপন্থা অবলম্বন করতে পারেন। এজন্য যদি আপনি দাওরার বছরে চিন্তা করেন যে আমি ভবিষ্যতে কি হব, তাহলে এটা আপনার জন্য, আমি বলব এটা আমাদের জন্যই একটা লজ্জাস্কর বিষয়, একটা বোকামি। কারণ এটা আমাকে আরো আগ থেকে নির্ণয় করতে হবে যে আমি দাওরা শেষ করার পরে কি কাজটা করব। আগে থেকে আমাকে প্রস্তুতি নিতে হবে। যেন আমাদের মাদ্রাসাগুলোর উচিত যে ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে সে কি হতে চায়, তার স্বপ্নটা কি, তার কোন দিকে সে ফোকাস করলে তার লাইফটা সুন্দর হবে বা সে ক্যারিয়ার গড়তে পারবে, দ্বীনের খেদমত করতে পারবে, দুনিয়ার মানুষের খেদমত করতে পারবে, সেই বিষয়টা ছাত্রদের সামনে তুলে ধরা। আমি আমাদের বেসের ছাত্রদের কথাই বলি। আমরা যারা ফরিদাবাদে যারা একসাথে ফারিগ হয়েছে, একসাথে পড়েছি, তারা দেখেছি একেকজন একেকভাবে তাদের ক্যারিয়ার গঠন করেছে। আমাদের সাথে যারা পড়াশোনা করেছে, কেউ ব্যবসার সাথে লেগেছে, আলহামদুলিল্লাহ তারা ব্যবসা-বাণিজ্য করছে। কিছু ছাত্র আছে যারা লেখালেখির কাজে ছিলেন, তারা এখনো আলহামদুলিল্লাহ তাদের অনেক বই এরকমভাবে বাজারে আসতেছে। তারা অনেক লেখালেখির ময়দানে কাজ করতেছেন বিশেষভাবে। আমি যদি নাম বলি, মুনতাসির বিল্লাহ, ওমর আলী আশরাফ, তারা এখন লেখালেখির ময়দানে রয়েছেন। কিছু স্টুডেন্টস তারা এখন বক্তা হিসাবে তাদের ক্যারিয়ার গড়েছেন। অর্থাৎ তারা দ্বীনের দাওয়াতগুলোকে ছড়িয়ে দিচ্ছেন। আ এরকম কিছু ছাত্র ভাই রয়েছেন। কিছু ছাত্র ভাইকে জানি যারা মুদাররিস দর্স তাদরিস দিচ্ছেন। বিভিন্ন জায়গায় মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন এবং মাদ্রাসার মুহাদ্দিস
কিংবা প্রধান মুফতি হিসাবে দায়িত্ব পালন করতেছেন। কিছু ভাই আছেন যারা প্রবাসেও রয়েছেন, যারা প্রবাসে তাদের দিনী খেদমতের সাথে জড়িত রয়েছেন। এই জন্য আমি বলবো যে আপনি সকল বিষয়ে ফোকাস না করে যে কোনো একটা বিষয়ে ফোকাস করুন। যেমন আমরা ভার্সিটিগুলোতে, ইউনিভার্সিটিগুলোতে দেখি যে একটা ছাত্র যখন ইন্টার শেষ করে তারপরে সে যখন মাস্টার্সে ভর্তি হয়, তখন সে একটা সাবজেক্টে ফোকাস করে। হয়তো সে কোরআন নেয়, অথবা তাফসির নেয়, অথবা সে হাদিস নেয়, অথবা সে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ নেয়, যেমন একটা বিষয়। আমরাও যদি আমাদের কওমি মাদ্রাসার সিলেবাসটাও এরকম একটা পর্যায়ে নিয়ে এরকম একটা কাজ করতে পারি, যে একটা পর্যায়ে গিয়ে এই ছাত্রটা হয়তো সে তাফসিরের বিষয়ে, দেখেন তাফসির কিন্তু এই বিষয়টা আমাদের মাদ্রাসায় আছে, কিন্তু এটা এটা সিলেবাস হিসাবে নাই। এটা আছে ইচ্ছা, আপনি চাইলে পড়তে পারেন, চাইলে নাও পড়তে পারেন, এরকম একটা বিষয়। ইফতাও আমাদের মাদ্রাসাগুলোতে ব্যাপক হারে ইফতা বিভাগ চালু হয়েছে, কিন্তু এই ইফতাটাও কিন্তু ঐচ্ছিক, অর্থাৎ আপনি চাইলে পড়তে পারেন, নাও পড়েন, এরকম না। মানে এটা সিলেবাসের মধ্যে থাকবে যে একটা ছাত্র, আপনারা এই যে দাওরা হাদিসকে মাস্টার্স না দিয়ে এটাকে আপনারা অনার্সে নিয়ে আসেন, একটু নিচে নিয়ে আসেন। এরপরে আপনারা আরেকটা সাবজেক্ট যেমন তাফসির অথবা ফিকাহ অথবা অন্য কোনো বিষয় আপনারা এখানে ইনক্লুডিং করেন, যেখানে ছাত্ররা তাদের ক্যারিয়ারটা গড়তে পারবে। সেই বিষয়ে সে পিএইচডি করবে, অথবা সেই বিষয়ে সে আরো বেশি পড়াশোনা জানাশোনা করবে, ওই বিষয়ে সে কথা বলবে। তাহলে আমাদের দেশে কি হবে? আমাদের দেশে আলেম, বিজ্ঞ এবং যোগ্য আলেম তৈরি হবে। এর পাশাপাশি যদি কেহ এই দাওরা হাদিসের পরে কেউ যদি রাষ্ট্র বিষয় নিয়ে পড়াশোনা করতে চায়, তাকে সে বিষয়ে আপনি পড়াশোনা করান। কেউ যদি কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চায়, তাকে ওই বিষয়ে আপনি আগে থেকেই টাচ দিন। একজন আলেম যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়, সে অবশ্যই আমাদের ইসলামের বিভিন্ন বিষয়ে সে সফটওয়্যার আপডেট করবে। সেগুলো আমরা বিভিন্ন সময় ইউজ করতে পারবো, আমাদের জন্য সহজ বিষয়গুলো হবে। এরকম ভাবে প্রত্যেক লাইনে আমার মনে হয় যে কওমি মাদ্রাসা থেকে ছাত্র স্টুডেন্ট আমরা গড়তে পারি। ও আরেকটা বিষয়, যে বিষয়টা নিয়ে আমি বিশেষভাবে ফোকাস করতে চাই, যারা কওমি মাদ্রাসা এখনো পড়াশোনা করতেছেন, মেশকাতে আছেন, জালাইনে আছেন, তারা আপনারাও এখন থেকেই, যেহেতু এই সিস্টেমগুলো আমাদের এখনো ডেভেলপ হয় নাই, চালু হয় নাই মাদ্রাসায়, তো আপনারা এখন থেকে আপনাদের লাইফ পরবর্তী জীবনে কি করবেন সেটাকে এস্টাবলিশ করার জন্য এখন থেকে আপনারা চিন্তা করুন যে আমার মধ্যে এই যোগ্যতাটা বেশি আছে, তাহলে আমি এটার মধ্যেই ফোকাস করব। আমি ইদানিং একটা বিষয় দেখছি, বিভিন্ন অনলাইনে বিভিন্ন কোর্স, বিভিন্ন বিষয়, বিভিন্ন ভিডিও অনলাইনে বানাচ্ছে। তো সেখান থেকে আমার মাথায় আসলো যে ব্যক্তি যে বিষয় নিয়ে কন্টেন্ট বানায়, সে ওই বিষয়ের রিসোর্সগুলো তার কাছে কিন্তু রাখে। একজন ছেলে, সে কিন্তু রান্নার বিষয়ে ভিডিও বানাচ্ছে এবং রান্নার সকল উপকরণগুলো সে উপস্থিত করেছে, এবং সেই বিষয়ে সে ওইগুলো অন্যান্য ভিডিও দেখে বা পড়াশোনা করে বা এক্সপিরিয়েন্স নিয়ে সে রান্নার ভিডিও প্রতিনিয়ত বানাচ্ছে, নতুন নতুন ভিডিও বানাচ্ছে। তো ঠিক ওইরূপ ভাবে আপনি যদি লেখালেখির ময়দানে আপনি মাহের হয়ে থাকেন, তাহলে আপনার কাছে বিভিন্ন বই, সমস্ত বইগুলো লেখাপড়া আপনি একটু বৃদ্ধি করে দেন, এবং ভবিষ্যতে যেন আপনি একটা বই লিখতে পারেন। আপনি যে হাদিস নিয়ে পড়াশোনা করেন, জালালাইন থেকে, মেশকাত থেকে আপনি হাদিসের ছোটখাটো যত কিতাব আছে ওইগুলো আপনি নিজে থেকে পড়ে ফেলুন, এবং দাওরা শেষ করে যেন আপনি হাদিসের একজন অভিজ্ঞ হতে পারেন। আপনি যেন আরিফ বিন হাবিবের মতো একজন অভিজ্ঞ হাদিস বিশারদ হতে পারেন। এই জন্য আপনাকে আগের থেকে প্রস্তুতি নিতে হবে, যে দাওরা শেষ করে তারপরে নিব, বিষয়টা এমন না। কারণ হলো, দাওরা যখন আপনি শেষ করবেন, তাহলে মোটামুটি আমাদের কওমি মাদ্রাসার পড়াশোনা শেষ, তখন পরিবারের একটা চাপ থাকে, সমাজের একটা চাপ থাকে, যে এত বছর আমার ছেলেটা, আমাদের গ্রামের এই ছেলেটা পড়াশোনা করছে, পড়াশোনা যেহেতু এখন শেষ, তাহলে তার থেকে আউটপুট পাওয়ার তারা চিন্তা ভাবনা করে, সে এখন, আমাদের সমাজের ডিমান্ড হলো সে এখন টাকা কামাবে, বাবা মাকে দেখবে, সমাজকে দেখবে, বিভিন্ন বিষয়। কিন্তু আমাদের তো সোর্সই নেই টাকা কামানোর। এই জন্য বিশেষ করে আমি বলবো আপনারা ফোকাস দিন ওই বিষয়গুলোতে দাওরা শেষ করার আগেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, এবং এই বিষয়গুলো নিয়ে আমাদের চিন্তা ভাবনা করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।